অনেকেই আমাকে জিজ্ঞাসা করেন যে আমার স্মার্ট মিটারটা নেট মিটার কিনা কীভাবে বুঝবো। চলুন আজকে জেনে নেওয়া যাক এই ভিডিওতে যে আপনার স্মার্ট মিটার থাকলে সেটি সোলার উৎপাদনের উপযোগী কিনা। তো দেখুন, এই আপনার এই স্মার্ট মিটারটিতে এই একটি পুশ বাটন আছে। এই পুশ বাটনটি যখনই আপনি পুশ করবেন তখনই অনেক ধরনের কোড আপনার আসবে। এই যে জিকেএল মানে সিরিয়াল নাম্বার, এই যে এনইটি ওওডি নোড, এই নেট নোডটা যখন আপনার থাকবে তখন আপনি বুঝতে পারবেন আপনার স্মার্ট মিটারটা নেট মিটারে কনভার্ট হয়েছে। এই কনভার্টটি কেবলমাত্র আপনার ডিসিএল বা বিদ্যুৎ দপ্তরই করতে পারবে। বুঝতে পেরেছেন? তো এরপর যদি আমরা প্রেস করি আমরা দেখতে পারবো একের পর এক যে কোডিংগুলো আসছে সেগুলো চেঞ্জ হবে। এরপর আপনাদেরকে দেখাবো ইম্পোর্ট আসবে। দেখুন, ইম্পোর্ট আসবে এবং ওপরে লেখা থাকবে আইসি। আইসি মানে ইম্পোর্ট, মানে যেটি আপনি গ্রিড থেকে নিয়েছেন। এই দেখুন, এই যে ইম্পোর্ট, আমি 1140.95 ইউনিট ইম্পোর্ট মানে আমি গ্রিড থেকে আমার বাড়ির কাজে নিয়েছি। অনেকে হয়তো ভাববেন এই মিটারটি থেকে কি করে নেট মিটার সম্ভব। তো এই ধরনের স্মার্ট মিটারের সুবিধা এটাই, যখনই আমার বাড়িতে এটা এসেছিলো আমি সঙ্গে সঙ্গে এটি নিয়ে নিয়েছি। আমি একে রিফিউজ করিনি, সঙ্গে সঙ্গে নিয়ে নিয়েছি। এই দেখুন এক্সপোর্ট ইউনিট 360.89, এটি আমি আমার বাড়িতে প্রয়োজনীয় বিদ্যুতের পরও আমি এটা এক্সপোর্ট করেছি গ্রিডকে। আমার সোলার আছে, তো সোলার থেকে এটি গেছে। এটা এক্সপোর্ট ইউনিট কিলোওয়াট অ্যাম্পেয়ারে। এটা শুধুমাত্র দুটো ভিন্ন একক মাত্র, কিলোওয়াট আওয়ার অ্যান্ড কিলোওয়াট অ্যাম্পেয়ার। এটা হচ্ছে ম্যাক্সিমাম ডিম্যান্ড ইম্পোর্টে, মানে ইম্পোর্ট আপনি গ্রিড থেকে কতটা এক ঘন্টায় হাইয়েস্ট পরিমাণ বিদ্যুৎ নিয়েছেন সেটাই হচ্ছে এমডি মানে ম্যাক্সিমাম ডিম্যান্ড। এরকম এমডি আপনারা যেমন করে ইম্পোর্টে পাবেন তেমনই এক্সপোর্টেও পাবেন। এই দেখুন, এক্সপোর্টে আমি ম্যাক্সিমাম এক্সপোর্ট করেছি 1 ঘন্টায় 1.35 কিলোওয়াট। যখন আমার সোলার হয়তো যে পরিমাণ তৈরি করেছে বাড়িতে ব্যবহার হওয়ার পরও আমি 1 ঘন্টায় 1.35 ইউনিট সরকারের খাতায় আমি জমা করেছি, যেটা আমি রাতে ইউজ করতে পারবো। তো এইটাই হচ্ছে সোলারের সুবিধা এবং অনগ্রিড সোলারের সুবিধা। একইভাবে আপনার এই মিটারটিকেও কিন্তু নেট মিটার হতে হবে, তবেই আপনি পাবেন। এই দেখুন, এটা হচ্ছে গিয়ে ভোল্টেজ, মানে গ্রিডের ভোল্টেজ, মানে এই সময় আপনার বাড়ির ভোল্টেজটা কত আছে। এরপর আপনি দেখতে পাবেন আমার ওয়াট কনজামশন, মানে আমি কত ওয়াট কনজামশন করছি। এই দেখুন -1.23, মানে 1230 ওয়াট আমার মাইনাস আছে, মানে গ্রিডে যাচ্ছে। আমার বাড়িতে ব্যবহার হওয়ার পরও এটা এই যে ওয়্যার হয়ে গ্রিডে যাচ্ছে। এই যে এখনই আমার বাড়িতে হয়তো ইন্ডাকশন চলতে লেগেছে, এখনই এই দেখুন এটা -16, মানে 160 ওয়াটে মাত্র পৌঁছেছে। এবার চলুন আপনাদেরকে আমার এই সময় ইনভার্টারটা একবার দেখাই কীরকম জেনারেশন হচ্ছে। এই দেখুন, এই সময় ইনভার্টারের পাওয়ার হচ্ছে এই যে নর্মাল 1.31, আজকে এটা 6001 ওয়াট এখনও পর্যন্ত উৎপাদিত হয়ে গেছে, এখন 1টা বাজছে। এই দেখুন টোটাল জেনারেশন এটা, লোড আমার এটা এখন কোনো লোড নেই, মানে ডাইরেক্ট গ্রিডের লোডেই চলছে। আর এটা 1 কিলো ভোল্ট এবং অ্যাম্পেয়ারের হিসাব। এটা হচ্ছে গিয়ে পাওয়ার জেনারেশন 1.31 কিলোওয়াট। এটাই হচ্ছে আমার এই মুহূর্তে উৎপাদিত পরিমাণ। এখন আমার পার ঘন্টায় 1.32 কিলোওয়াট হারে উৎপাদিত